নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো মিষ্টি আলুর রস বড়া। তার জন্য এখানে আলুগুলোকে ধুয়ে চিড়ে রেখেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেবো, অল্প জল দিয়ে সিটি মেরে নেবো। 2 থেকে 3টে সিটি মারবো, তাহলেই হবে। এই যে আলুগুলো সিটি মেরে নিয়েছি, সেদ্ধ হয়ে আসছে। এবার এগুলোকে জল ছেঁকে ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে এবার ছাড়িয়ে নেবো। এই খোসাগুলো ছাড়িয়ে এটাকে মাখবো সুন্দর করে। এই চোখকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ বা ম্যাশার দিয়েও করতে পারেন। আমি হাত দিয়েই চটকে নিচ্ছি ঠান্ডা করে, কারণ যেহেতু এটা হাত দিয়েই মাখবো তার জন্য। আর এইভাবে মিষ্টি আলুর রস বড়া কেউ কখনো করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়, একদম পুরো কোনো যেন দানা দানা না থাকে। আর এখানে দিলাম হাফ বাটির মতো সুজি, আর দেবো এখানে প্রায় 1-2 বাটির মতো ময়দা। আর এটা কোনো জল দেবো না, জল ছাড়াই মাখবো। এই আলু যতটা আছে, আলুতে যতটা প্রয়োজন ততটা দিয়েই মাখবো, কিন্তু কোনো জল দেবো না। দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর এখানে নিয়েছি কাজু কিশমিশ, এটাকেও দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এখানে দিচ্ছি বেকিং পাউডার, যাতে বড়াগুলো একটু ফোলে ভালোভাবে। আর এটা সুন্দর করে মেখে নেবো। মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো 10-15 মিনিট মতো। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে করে খাইয়েছিল। সব জিনিস হচ্ছে ধৈর্যের ব্যাপার, খুবই ধৈর্যর দরকার এগুলো করতে। আর এইটা মেখে নিচ্ছি, এই যে এইরকম নরম নরম করে মাখবো, যাতে পুরো একদম ইটের মতো শক্তও না হয়ে যায় আর নরম থাকে। যে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার খানিকক্ষণ বাদে আবার এটাকে নেড়ে চেড়ে এবার বলের আকারে গোল করে নেব। যে যেরকম শেপ দিতে চান সেরকম দিতে পারেন। আমি গোল গোল করে চ্যাপ্টা করে নিয়েছি, আপনারা গোল করেও করতে পারেন। আর এই রস বড়া কিন্তু ভিজিয়ে রেখে খেতে হয়, খুবই ভালো লাগে। আর সহজে না নষ্ট হয় না এই জিনিসটা, আপনারা অবশ্যই করে দেখবেন। আমি এইভাবে সব বড়াগুলো করে নেব হাত দিয়ে। এই যে হয়ে এসছে, এবার এটাকে গ্যাসে নিয়ে যাব, নিয়ে গিয়ে এটাকে তেল গরম করতে দেবো কড়াইতে। আর একদিকে চিনির শিরা করব। এবার কড়াই ধরিয়ে দিই, গ্যাসে কড়াই বসিয়ে এবার এই বাটিতে দিয়ে দিচ্ছি চিনি। 1 বাটি চিনি নিয়েছি, তার জন্য 2 বাটি জল দেবো। না গাঢ় না পাতলা, মিডিয়ামভাবে আর কি রসটা করবো, চিনির রসটা। আর এখানে দিয়ে দেবো থেতো করা এলাচ। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, যাতে রস বড়াগুলো ভালোভাবে ভাজতে পারে। এবার এটাকে ফুটতে দেবো খানিকক্ষণ, আর বড়াগুলো এটার মধ্যে ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে এসছে, লো টু মিডিয়াম আছে তেলটা রাখবে। অতিরিক্ত গরম করলে কিন্তু ওপরটা কালো হয়ে যাবে বড়ার, আর ভেতরে কিন্তু ভাজা হবে না। সেইভাবে ধৈর্য দিয়ে সময় নিয়ে ভাজতে হবে। একে একে সব দিচ্ছি। যখন বড়ার 1 পিঠ হয়ে আসবে তখন বড়া এমনিই ফুলে উঠবে, তেল থেকে ওপরে ভেসে উঠবে। আর এদিকে রসটা কিন্তু ফুটে এসছে। প্রথমে কম আঁচে ভেজে তারপরে একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। এইভাবে একে একে সব বড়াগুলো ভেজে নেব, পুরো গোল্ডেন কালার করে নেব। আপনারা চাইলে এইভাবে চিনি দিয়েও একবারে মেখে রসে না চুবিয়েও ভেজে স্টোর করে রাখতে পারেন। এই যে এরকম কালার করে, গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, ব্রাউন কালার করে ভেজে এবার এটাকে তুলে নিচ্ছি। তুলেই একবারে চিনির রসে দিয়ে ঢাকা দিয়ে দেবো, তেলটা ঝরুক। এখানে আমি এটাকে আরেকবার ছেড়ে দিই, 2 থেকে 3 বার দিলে হয়ে যাবে।
আর এটা করতে একটু ধৈর্যরই দরকার, সময়ের দরকার, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। এই যে গ্যাস অফ করে রস বড়াগুলো আমি ছেড়ে এবার এটাকে ভিজতে দেবো। আর এটা কিন্তু ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, পরের দিন সকালে ফুলে কিন্তু ভালোই টইটুম্বর হয়েছিল। আর এইভাবে আপনারা কে কী নামে চেনেন এই মিষ্টি আলুকে? আমরা মিষ্টি আলু বলি বা রাঙা আলু বলি, আপনারা কী বলেন অবশ্যই জানাবেন। এটা সব ভেজে তুলে নিচ্ছি, আর অল্প 2-4টে আছে, এটাও দিয়ে দেবো। এটাকেও রসের মধ্যে ফেলে দিলাম। এই যেগুলো ভাজা হয়ে এসছে এগুলোকেও রসে চুবিয়ে সারা রাত রেখে দেবো, পরের দিন সকালবেলা আবার দেখাবো আপনাদের কেমন হলো। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, সবাই খেয়ে ভালো বলেছে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। এই দেখুন ফুলে কত সুন্দর হয়েছে, এই দেখুন কেটে খেয়েছি, কেমন হলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসতে আসি।